সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজ মূলত আপনাদের মাঝে আলোচনা করব আপনাদের বহুল কাঙ্ক্ষিত বদলি সংক্রান্ত যে নীতিমালা ২০২৪ সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। বদলি সংক্রান্ত বিষয়ে কি, কি শর্ত আপনার আ জন্য প্রযোজ্য রয়েছে এবং আপনি কিভাবে চাকরির কত বছর পরে আপনি আবেদন করতে পারবেন? আ অর্থাৎ টোটাল যে নীতিমালাটি রয়েছে, আমরা সেই নীতিমালাটির বিস্তারিত একটু পড়ে বোঝার চেষ্টা করব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না হয়। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি নীতিমালার যে পরিপত্রটি সেটি আ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪। নীতিমালাটি আমরা একটু পড়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক অথবা শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন। বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাই বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হলো। অর্থাৎ এটি পড়ে আমরা যা বুঝতে পারলাম সেটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন, অর্থাৎ যাদেরকে এনটিআরসিএ সুপারিশ করেছে, আ তাদের জন্য এই বদলির নীতিমালাটি প্রযোজ্য হবে। এবার আমরা একটু শিরোনামটা পড়ার চেষ্টা করব। আ শিরোনামে রয়েছে, এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ নামে অভিহিত হবে। এরপর রয়েছে নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ নীতিমালা যে তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখ থেকে কার্যকর হবে। প্রযোজ্যতা: বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলা রয়েছে ব্র্যাকেটে, স্কুল এবং কলেজের জন্য প্রযোজ্য হবে অনলি যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক রয়েছে তাদের জন্য। বদলির কিছু সাধারণ শর্তাবলী রয়েছে, আমরা শর্তগুলো পড়ার চেষ্টা করব। আর্টিকেল 3.1 এ বলা রয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা অথবা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। অর্থাৎ প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএ অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বা চাহিদা বা শূন্য পদের চাহিদা দিয়ে থাকবেন। এরপরে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। আর্টিকেল 3.3 তে রয়েছে, সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনাদের আবেদনের জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবর মোট 1 মাস সময় আপনি পাবেন। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। অর্থাৎ তার 1 মাস পরে বদলির আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখের মধ্যে আপনার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তাহলে সম্পূর্ণ প্রসেসটা শেষ হতে 15 সেপ্টেম্বর থেকে শুরু করে 30 ডিসেম্বর, অর্থাৎ প্রায়
২.৫ মাসের মতো সময় লাগবে আরকি। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায়, অর্থাৎ আপনার নিজ জেলা যেটি রয়েছে আপনি সেখানে শুধু বদলি হয়ে যেতে পারবেন। তবে নিজ জেলায় যদি পদ শূন্য না থাকে, তাহলে আপনি নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। অর্থাৎ কথা হলো, ঢাকা জেলার যদি আপনি হয়ে থাকেন, তাহলে ঢাকা জেলায় যদি শূন্য পদ ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনি ঢাকা জেলার যেকোনো স্কুলে বা কলেজে আপনি যেতে পারবেন। যদি ঢাকা জেলায় ফাঁকা না থাকে, তাহলে ঢাকা বিভাগের অন্তর্গত যে কটা জেলা রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি বরিশাল জেলায় অর্থাৎ বরিশাল বিভাগের কোনো জেলায় যদি থেকে থাকেন, বা খুলনা বিভাগের অথবা সিলেট বিভাগের কোনো জেলায় যদি থেকে থাকেন অর্থাৎ দূরে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার কাছাকাছি যে জেলাটি রয়েছে সেখানে আসার। যদি আপনার নিজ জেলায় পদ ফাঁকা না থাকে। 3.5 এ রয়েছে, ১ম যোগদানের পর চাকরি ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। অর্থাৎ চাকরির যোগদানের পর থেকে ন্যূনতম ২ বছর আপনার নতুন প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। তারপরে আপনি বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম ২ বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আবার যদি আপনি বদলির জন্য আবেদন করতে চান, তাহলে নতুন যে প্রতিষ্ঠানে আপনি বদলি হয়ে গিয়েছিলেন সেখানে আপনার ২ বছর কর্মে নিয়োজিত থাকতে হবে। এরপর আমরা দেখব 3.7 একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে, সেটি হচ্ছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ ২ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন। অর্থাৎ আপনাদেরকে অভিনন্দন। বিষয়টা হয়েছে স্যারদের জন্য ২ বার বদলির সুযোগ রয়েছে এবং ম্যামদের জন্য আ ৩ বার বদলির সুযোগ রয়েছে। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে জ্যেষ্ঠতা, নারী, দূরত্ব। আ অর্থাৎ একটা স্কুলে ধরেন শূন্য পদ রয়েছে, সেখানে ২ টি আবেদন পড়ল। এই ২ টি আবেদনের মধ্যে যদি ২ জন নারী হয়, তাহলে সেক্ষেত্রে কার দূরত্ব বেশি রয়েছে এবং চাকরিতে যোগদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা দেখা হবে। অর্থাৎ কে আগে যোগদান করেছেন, তিনি অগ্রাধিকার প্রাপ্য হবেন। আবার যদি এরকমের হয় যে শূন্য পদের বিপরীতে একজন নারী এবং একজন পুরুষ আবেদন করেছে, আ সেক্ষেত্রে নারী যে সে অগ্রাধিকার পাবে। তবে বিষয়টা এমন নয় যে আপনি চাইলেই আপনার বাড়ির কাছ থেকে জেলা সদরের যেকোনো ভালো প্রতিষ্ঠানে আপনি যেতে পারবেন। এখানে দূরত্ব বিবেচনা করা হবে। কারণ যে ব্যক্তি দূরে রয়েছে তার বদলিটা খুব প্রয়োজন। এরপরে রয়েছে চাকরিতে ১ম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। অর্থাৎ আপনার এমপিওকরণ কবে হয়েছে সেটি বিষয় না। আপনি চাকরিতে যোগদান করলেন কবে, সেটি হলো বিষয়। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। এখানেও বিষয়টা হলো দূরত্বের একটি বিষয় রয়েছে। অর্থাৎ আ একটা উপজেলা থেকে যদি একাধিক ব্যক্তি অন্য উপজেলায় আবেদন করে থাকেন, সেক্ষেত্রে উপজেলার যে স্কুলে রয়েছে কেন্দ্রবিন্দুতে সেখান থেকে কত দূরত্বে অবস্থিত সেই দূরত্ব নির্ণয় করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে 3.8 এর যে দূরত্বের কথা বলা রয়েছে, এখানেও সেই দূরত্বই প্রযোজ্য হবে। অর্থাৎ যার দূরত্ব যত দূরে হবে, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে, তিনি সহজে বদলিটা পাবেন। এরপর রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। 3.13 আর্টিকেলে রয়েছে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল দেখতে চান, সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা মডেলটি আলোচনা করার চেষ্টা করব।
3.14 এ বলা রয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। যেহেতু এখানে শিক্ষকদের বহুদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেখানে ইচ্ছাকৃত ভুল যদি আপনি করে থাকেন এবং সেটি যদি প্রমাণিত হয়, তাহলে আপনার জন্য শাস্তির বিধান থাকবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। অর্থাৎ বদলি কমপ্লিট হয়ে গেলে আ এরপরে অবশিষ্ট যে শূন্য পদের আ তালিকা সেটি আ সেটির বিপরীতে নিয়োগ সুপারিশ করা হবে। তবে এক্ষেত্রে পরবর্তী যারা প্রার্থী রয়েছে, যারা এন্ট্রি লেভেলের শিক্ষক হতে যাচ্ছেন, তাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের পদের কোনো সমস্যা হওয়ার কোনো সিস্টেম এখানে নেই। কারণ একজন শিক্ষক সে অন্য প্রতিষ্ঠানে গেলে তার পদটি সে ফাঁকা রেখে যাচ্ছে। যার ফলে তার এগেইনস্টে আরেকজন এখানে প্রবেশ করতে পারবে। তো এখানে সমস্যা হবে না। এরপর রয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে ১ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। অর্থাৎ আপনি এখন বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, সেখান থেকে আ ১ বছরে আপনি একাই বদলি হওয়ার সুযোগ পাবেন। তাই নিজেদের মধ্যে আ আলোচনা সাপেক্ষে কে বদলি হবেন এবং কার সমস্যা বেশি, সেই সুযোগটি নিশ্চিত করে আপনি আবেদন করবেন। বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে, মানেই এখানে শুধু স্কুল এবং কলেজ আ থেকে স্কুল এবং কলেজে বদলির সুযোগটি রয়েছে। মাদ্রাসা বা অন্য কোনো সেক্টরে বদলির সুযোগ নেই। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। অর্থাৎ আপনার এখন বর্তমানে যে ইন্ডেক্স রয়েছে, বদলি হওয়ার পরও আপনার সেই একই ইন্ডেক্স থাকবে। ইন্ডেক্সের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। শুধু আপনার প্রতিষ্ঠান থেকে আপনার বদলিকৃত প্রতিষ্ঠানে ইন্ডেক্স ট্রান্সফার হবে এবং এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অনলাইন মাধ্যমে এটি ট্রান্সফার হবে। আপনার টেনশনের কোনো কারণ নেই। পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন। পারস্পরিক বদলির এখানে একটি সুযোগ রাখা রয়েছে। সেটি হচ্ছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। অর্থাৎ আপনার যে পদ, পদবি, পোস্ট এবং আপনার জ্যেষ্ঠতা এবং আপনার আর্থিক যে অন্যান্য সুবিধাদি, সেগুলো আপনি নতুন প্রতিষ্ঠানেও একই হারে পাবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। বিবিধ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলার বা বাধার সৃষ্টি করতে পারবেন না। ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অর্থাৎ আপনার অবমুক্ত হওয়ার পরে ১০ দিনের মধ্যে আপনার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। অর্থাৎ এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের অপশন রয়েছে, তিনি অনলাইনে অবগত করতে পারবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনার মাঝখানে ১০ দিন বা যে কদিন টাইম লাগুক, আ এটা আপনার কর্মকাল হিসেবে গণ্য হবে। রহিতকরণ রয়েছে এখানে। এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ১লা আগস্ট ২০২৪ তারিখ
এখানে একটি স্মারক নং রয়েছে যে স্মারকে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজে প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক পদের নীতিমালা ২০২৪ এত দ্বারা রহিত করা হলো। আর সর্বশেষ ৮ নম্বরে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে মন্ত্রণালয়ের প্রয়োজনে নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আলোচনার বিষয়। এখানে স্বাক্ষরিত রয়েছেন সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আরো এখানে আ কিছু কপি রয়েছেন, কিছু সদস্যগণের তালিকা রয়েছেন। তো যাই হোক, এই ছিল মূলত বদলি সংক্রান্ত যে নীতিমালা, সেটি আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে বদলি নীতিমালা সেটি প্রকাশিত হলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য অথবা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি শেয়ার করতে পারেন। আমরা সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আ আ আজকের মতো বিদায় নেব। কোনো তথ্যগত ভুল এবং সেই সাথে ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।